নদী ভেঙে যাওয়ার কারণে ওনাদের বাড়িঘর অনেকবার লাইট হয়েছে, এখান থেকে বেডির ভিতরে গেছে, আবার ভাঙছে, আবার গেছে। ওনার অনেক সম্পত্তি ছিল, কিন্তু অনেক জায়গা জমিনও ছিল, সব কিছু আসলে এই নদীর গর্ভে চলে গেছে ভেঙে। তো আমরা ওনার মুখ থেকে আসলে শুনি, উনি কথাগুলো আশা করি বলবে। আপনার এই বাড়ি ছিল আগে কোথায়? বাড়ি আরো পশ্চিমে আছে, নদী মেলা জায়গা ভাঙি গেছে তো আমার, আরে 6-7 জমি ভাঙি গেছে। কতখানি? 6-7 জমি ভাঙি গেছে। 6-7 জমি ভাঙি গেছে। এখন আপনাকে বাড়ি করছেন কোনা নেই? এখনো আসি ভাই, বের ভিতর দিয়ে ঘুরে নদীর চাই, ঘুরে নদীর চাই। আচ্ছা, এখন বর্তমানে যে জায়গা জমিন কি আসেনি আপনার এখানে? থোড়া আছে, অল্প অল্প আছে। যেগুলো আছে ওগুলা কি এইভাবে যদি ব্লক না দেওয়া হয় বা জিও ব্যাগ না দেওয়া হয়, ওগুলা কি থাকবে? না, থাকতো না, ওগুলা তো ভাঙি যাবে। তো আপনাদের কি চাওয়া যে এখন আমরা বলক চাই সরকারের কাছে? বলক, শুধু সরকারের কাছে বলক চান? হ্যাঁ, বলক চাই। আসলে আমাদের এই সরকিন ইউনিয়নের মানুষের অনেকে বলতে পারে না। কেন বলতে পারে না জানেন? আমাদের এখানে ভালো মতো কোনো মিডিয়া নাই, কোনো সাংবাদিক নাই এখানে, এই জন্য বলতে পারে না। তাই আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে ওনারা দুঃখ প্রকাশ যা করছে, কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই। কিন্তু উনি অত্যহারা হয়ে গেছে। আসলে ওনাদের যেসব জায়গা জমিনগুলো ছিল, যদি ওগুলা থাকতো আজকে ওনাদের এই হালাত হওয়া লাগতো না। আমাদের হাতিয়ার মানুষগুলা, অনেক মানুষগুলা সরেসন চলে গেছে, ওইখানে জায়গায় থাকতে পারে নাই, সম্পূর্ণ জায়গাগুলো ভেঙে গেছে তাদের। তো এই ভাই যেসব জায়গা জমিনগুলা আচ্ছা গেছে বা দেখলাম তো আপনারা দান করছেন, দান টান হতে নাকি নদীতে হয়ে গেছে? সব নদীতে হয়ে গেছে, আমি কিছু নাই তো। এখন বর্তমানে আপনার জায়গা জমিন বা অল্প থোড়া আছে, এই যা কিছু আছে এগুলা বাঁচাইতে হলে তো বলকের দরকার। আসলে ওনার যদি যেসব জায়গা জমিনগুলো এখন বর্তমানে আছে, ওগুলা যদি রক্ষা করতে হয়, নদীতে জিও ব্যাগ দিতে হবে। যেমন এসব জমিনগুলা এই ভাইয়ের কিছু জায়গা আছে ওনার, যদি এগুলা আসলে যদি বাঁচাইতে হয়, আমাদের এখানকার প্রয়োজন অতি দ্রুত আমাদের জিও ব্যাগের প্রয়োজন, কিংবা আমাদের এখানে বলকের প্রয়োজন। আসলে আমাদের এখানকার মানুষগুলা দুঃখ প্রকাশ কারো কাছে বলতে পারে না। যদি আজকে ভালো একটা মিডিয়া হয়তো হাতিয়াতে বা আমাদের এই সরকিনে, তাহলে ওনাদেরকে বলতো বা সাক্ষাৎকার দিত, বা তাহলে ভালো ভালো মানুষগুলো দেখতো, বা আমাদের এখানকার কোনো বাজেট হইতো বলে আমরা আশা করি। আসলে কোনো মিডিয়া না থাকার কারণে ওনাদেরকেও কেউ জিজ্ঞাসা করে না, এই জন্য। আচ্ছা, এই যে বাংলাদেশ হাতিয়াতে বিশেষ করে অনেক কৃষি অফিসাররা আছে, আমরা করে কোনোদিন কৃষি অফিসাররা কোনো অনুদান দিছে কি? না, কিছু দেন, কোনোদিনও কিছু দেন? বা কোনোদিন আর কিছু প্রশিক্ষণও দেন? না, কিছু প্রশিক্ষণও দেন, কিছু দেও না। আমরা কোনোদিন একবার চাইলে হয়নি, একবার মধ্যে হয়নি, চিনিও হয়নি। আসলে শুনছেন যে হাতিয়াতে অনেক কৃষি ভাইয়েরা আছেন, দেখা গেছে যে আমাদের বিশেষ করে সরকিনের মাধ্যমে আমি বলি, কিন্তু এই সরকিনে অনেক কৃষি ভাইয়েরা আছেন। তো কৃষি অফিসার আমাদের হাতিয়াতে আছেন, কিন্তু দেখা গেছে কখনো তাদেরকে কোনো একটা প্রশিক্ষণও দেয় নাই, বা কৃষি অফিস থেকে তাদেরকে কোনো কিছু দেওয়া হয় নাই। কেন হয় নাই এগুলা বিবেচনা করে অবশ্যই আপনারা দেখবেন। তো এইভাবে রয়েছে অনেক কৃষি ভাইয়েরা আছেন, কষ্টগুলা প্রকাশ করতে পারে না। কার কাছে প্রকাশ করবে দুঃখগুলা, কার কাছে প্রকাশ করবে? তা আজকে আপনাদেরকে আমার মাধ্যমে ওনার কিছু কথা শুনে এলাম। অবশ্যই যদি আপনাদের বা আমাদের হাতিয়াতে বা যারা বা সামনের দিকে এগিয়ে যাবেন, ইনশাল্লাহ আমরা আশা করব আমাদের এখানকার বিশেষ করে আপনারা হাতিয়াতে মান্যগণ্য ব্যক্তি যারা আছেন, দয়া করে হাতিয়া এই যে তমরুদ্দি পল্টনের উপরে একটু উঠবেন, উঠার পরে উত্তর দিকে দেখবেন, যে উত্তর দিকে তাকায় দেখবেন যে আমাদের সর্বগুলাটা কতটুক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন। না হয় বুঝতে পারবেন না যে সর্বগুলাটা কি আসলে কি ভেঙে যাচ্ছে নাকি আছে। আপনারা দয়া করে হাতিয়াতে মান্যগণ্য ব্যক্তি যারা আছেন, তমরুদ্দি বাজার ঘাটে যায়, লঞ্চ ঘাটে যায়, পল্টনের উপরে উঠবেন, পল্টনের উপরে উঠে সামান্য আপনি উত্তর দিকে তাকাইলে বুঝতে পারবেন যে আমাদের সরকিনের হালাত কি। তো দর্শক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা যেখান থেকে দেখছেন শেয়ার করে দিবেন।